হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো WooCommerce বাংলা টিউটোরিয়াল পার্ট 4, হাউ টু আপলোড সিম্পল প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর। অর্থাৎ WooCommerce বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ই-কমার্স স্টোরের উপর সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো কাজটা করার জন্য আমি ইউজ করার পর বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের WooCommerce বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তারপর আমার চ্যানেলে এই WooCommerce এর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 পর্যন্ত WooCommerce বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এবং কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করে থাকার পর আমরা এই যে এখন আমরা তো আজকে তোমার সাথে বলছি কিভাবে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এই যে আমরা এখানে আমাদের প্রোডাক্টস অপশন আসার পরে এই যে আমার এখানে অ্যাড নিউ প্রোডাক্টস আমরা এখানে আমরা যদি ক্লিক করে কিন্তু প্রোডাক্ট সেট করতে পারি। এটা আমি অল প্রোডাক্টসে ক্লিক করি। ব্যাস, এখন আমাদের এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোডাক্টস অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করব। এখন আমার কিন্তু এখানে আগে একটা প্রোডাক্ট অ্যাড করা ছিল। এখন আমার বিষয়টা করার জন্য এই প্রোডাক্টটা আমি এই যে আমরা ট্রাশে ক্লিক করে প্রোডাক্টটা আমি ডিলিট করে নিব। ডিলিট করার পরে তারপর আমরা আমাদের কাজটা করতে হবে। এখন আমি এই যে এখানে আমাদের ট্রাশে ক্লিক করবো, প্রোডাক্টটা ডিলিট হয়ে গেল। এখান থেকে ডিলিট হওয়ার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট বা আমি অ্যাড নিউ প্রোডাক্টে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোডাক্ট অ্যাড করার অপশনটা চলে আসবে। ব্যাস, আসার পর এখন আমাদের প্রথমে এখানে দেওয়া আছে প্রোডাক্ট নেম। আমরা যে প্রোডাক্ট অ্যাড করব প্রোডাক্টের নাম কি থাকবে। তা আমরা আমাদের অ্যামাজন থেকে কিছু প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে তারপর আমরা এখানে আমাদের প্রোডাক্টের বিষয়টা আমরা এখানে তৈরি করবো একটা সিম্পল প্রোডাক্ট। তো কাজটা করার জন্য আমি এখানে আসার পর আমি amazon.com লেখা অ্যামাজনের মধ্যে আমরা আসলাম। ব্যাস, এখন যখন আমরা এখান থেকে আমরা অ্যামাজন লেখা আমরা সার্চ করার পরে যে অ্যামাজনের আমরা সাইডের মধ্যে চলে আসলাম। আসার পর এখন আমরা এই সার্চ অ্যামাজন অপশন আসি। আসার পর ধর এখানে আমি আমাদের এখানে হেডফোন লেখা আমরা সার্চ করলাম। ব্যাস, লেখার পর এখন আমরা হেডফোন লেখার পরে এখন আমাদের যখন এটা আমি লিখলাম তখন হেডফোন টাইপের কিন্তু বিভিন্ন বিষয় এখানে চলে আসছে। এখন এখানে লেখার পর কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের হেডফোন চলে আসছে। এখন ধর আমরা এখান থেকে আমরা ধর আমি এই হেডফোনটা নিব। এখন ধর এইটার উপর আমরা ক্লিক করলাম, ইমেজের উপর ক্লিক করার পর কিন্তু আমাদের এই হেডফোনের এই প্রোডাক্টের এখানে আমরা চলে আসলাম। আসার পর ধর আমার এখানে এই যে প্রোডাক্টের যে আমাদের এই টাইটেলটা আছে এই টাইটেলটা ধর আমি সিলেক্ট করে আমি কপি করি। ব্যাস, আমি Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা প্রোডাক্ট নেমে এদিকে আসার পর আমি টাইটেলটা পেস্ট করে দিলে এই যে আমাদের প্রোডাক্টের এই টাইটেলটা এখানে আমাদের পেস্ট হয়ে গেল। তারপরে আমাদের দেওয়া আছে যে প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে যে ডিসক্রিপশন আমি এখানে দিতে পারি। তো এখন আমাদের এখানে আসার পর ধর আমি এই যে এখানে আমি একটু নিচ দিকে আসি। আসার পর এখন আমরা এই যে অ্যাবাউট দিস আইটেম এখান থেকে শুরু করে ধর আমি এতটুকু পর্যন্ত আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটুকু সিলেক্ট করে আমি Ctrl+C দিয়ে আমরা কি করতে কপি করলাম। কপি করার পর এখন আমরা এখানে আসার পর আমি Ctrl+V দিয়ে পেস্ট করলে এ দেখো আমার কিন্তু প্রোডাক্টে এই যে অ্যাবাউট দিস আইটেমের মধ্যে যে এই ডিসক্রিপশনটুকু চলে আসলো। আসার পর তারপর আমি এখানে যদি আমি একটু প্রোডাক্টসের এখানে আসার পর আমি যদি একটু ভার্টিক্যালি স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি। আসার পরে যদি আমি একটু দেখি যে আমি নিচ দিকে আসি। আসার পরে এই যে আমি যদি নিচ দিকে আসি এখানে কিন্তু এই দেখো প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে ধরে এই যে এখান থেকে প্রোডাক্ট ইনফরমেশন থেকে সিলেক্ট করে ধরে আমি আমাদের এখান থেকে সিলেক্ট করার পর আমি এদিক থেকে ধর এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম। করার পর এখন আমি Ctrl+C দিয়ে কপি করে এখানে আমি আমাদের এন্টার প্রেস করি। তারপর আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার এই যে প্রোডাক্ট এর ইনফরমেশন এই যে আমরা এই যে এই লেখাটুকু চলে আসলো। এভাবে ধর আমরা অ্যাবাউট দিস আইটেমের পরে এই যে আমার প্রোডাক্ট ইনফরমেশনটুকু পেস্ট করে দিলাম। এভাবে আমি চাইলে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন এখান থেকে আমি দিতে পারি। দেওয়ার পর আমি এখান থেকে নিচ দিকে আসি। ব্যাস, আসার পর এরপর প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়ার পরে এরপর আমাদের এই প্রোডাক্ট ডাটা। এখন প্রোডাক্ট ডাটার মধ্যে এখন আমরা প্রথমে দেওয়া হচ্ছে সিম্পল প্রোডাক্ট। এখন যদি আমরা এখানে ক্লিক করি তো আমি তো আজকে পর্যন্ত তোমার সাথে সিম্পল প্রোডাক্টের বিষয়ে শেয়ার করবো। সেই ক্ষেত্রে আমার একটা সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকবে যে প্রোডাক্টের আমাদের কোন ধরনের প্রোডাক্ট তৈরি করবো এর টাইপটা। তাই আমি সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকবে। তোমরা চাইলে গ্রুপেড প্রোডাক্ট বা তোমরা চাইলে এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট এই যে বিভিন্ন প্রোডাক্ট টাইপ দেওয়া আছে। এখন তোমরা যে ধরনের প্রোডাক্ট আমাদের এখান থেকে তৈরি করবো সেটা তোমরা সিলেক্ট করে দিতে পারো চাইলে। তাই আমি সিম্পল প্রোডাক্ট এটাই আছে, এটাই আমি রাখবো। এখন রাখার পরে এখন আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের সাথে অন্যান্য যে প্রোডাক্টগুলো এগুলো আমি শেয়ার করবো। আজকে বলে তোমার সাথে আমি সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে পারি এই বিষয়ে শেয়ার করবো। এখন সিম্পল প্রোডাক্ট দেখানোর পরে
এরপর প্রথমে আমাদের দেওয়া আছে জেনারেলের মধ্যে আমাদের রেগুলার প্রাইস, যেমন আমাদের যে প্রোডাক্টটা আমরা এখানে অ্যাড করবো, যে এখন প্রোডাক্টটার যে রেগুলার প্রাইসটা, যে অরিজিনাল যে প্রাইসটা প্রোডাক্টের এখানে কত থাকবে, তার অরিজিনাল প্রাইস দিয়ে আমি 2500 দিলাম, যে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস। তারপর সেল প্রাইস, যে সেল করবো, যে মানে সেল প্রাইসটা কত থাকবে, আমি 2100 দিলাম, যে অরিজিনাল প্রাইসটা হচ্ছে আমাদের 2500 টাকা প্রোডাক্টের, এখন আমরা আমাদের প্রোডাক্টে সেল করব কত, এখানে 2100 টাকা, মানে আমাদের এখানে 16% ডিসকাউন্ট ধরো আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে এখানে আমরা জেনারেলের মধ্যে যে আমাদের রেগুলার প্রাইসটা, অরিজিনাল প্রাইসটা কত আর সেল প্রাইসটা কত আমি দেখাতে পারি। তো তারপর দেখানোর পর তারপর আমরা এই জেনারেলের মধ্যে এগুলো সেট করতে পারি। তারপর আমি একটু শিডিউল অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখান থেকে যে আমাদের সেল প্রাইস ডেটস, যে আমাদের এই যে সেল যে প্রাইসগুলো আছে, এখন এগুলো আমাদের প্রোডাক্টসের মধ্যে আমরা ডেটস দেখাইতে পারি, আমি শিডিউল করতে পারি। তো এখন আমরা এই যে আমাদের রেগুলার প্রাইস, সেল প্রাইস, এখানে যে প্রাইসটা দিছি না, এখন আমাদের এই প্রাইসটা আমাদের এখানে কতদিন পর্যন্ত থাকবে, আমি এই যে ফ্রম, যে কতদিন থেকে আমরা কতদিন পর্যন্ত আমাদের এই যে এই প্রোডাক্টের এই সেল প্রাইসটুকু থাকবে, সেটা আমি শিডিউল করতে পারছি এখান থেকে। আমি এটা করবো না, আমি ক্যান্সেল দিব। তারপর দেওয়ার পর আমি এই জেনারেলের পর দেওয়া আছে ইনভেন্টরি, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমরা SKU, মানে আমাদের প্রোডাক্টের যে SKU নাম্বার, SKUর মধ্যে প্রোডাক্টের SKU নাম্বার আমি এখানে দিতে পারি। তো তোমরা তোমাদের প্রোডাক্টের SKU নাম্বারটা দিয়ে দিবে। ধরো আমি একটু আমরা উপর দিকে আসার পর এই যে আমাদের যে এই যে লেখাটুকু দেওয়া আছে, একটু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি Ctrl+C দিয়ে কপি করলাম। তারপর নিচ দিকে আসার পরে এখন SKU নাম্বার হিসেবে ধরো আমাদের পেস্ট করে দিলাম, এই লেখাটাই ধরো আমাদের প্রোডাক্টের SKU নাম্বার। তারপর করার পর আমাদের এরপরে আমাদের এই যে এই বিষয়গুলো আমরা দিতে পারি, এটা আমরা দিব না। তারপর আমাদের স্টক ম্যানেজমেন্টের মধ্যে যে এখানে ট্রেক স্টক, এখানে কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, যে আমাদের প্রোডাক্টের জন্য যদি আমি এটা টিকমার্ক দিয়ে দিই, যে আমরা চাইলে কোনো স্টকের কোয়ান্টিটির বিষয়ে আমি সেট করতে পারি। কারণ কোয়ান্টিটির মধ্যে আমাদের 1 দেখানো আছে, মানে আমরা এখানে আমাদের এটা দেখে দিলে কত হবে, যে আমরা স্টকের মধ্যে আমাদের আর কয়টা প্রোডাক্ট আছে, তো সেটা আমি কোয়ান্টিটির বিষয়ে এখানে দেখাই দিতে পারি। বা আমি যদি এটার পরিবর্তে এই যে নিচেও দেওয়া আছে স্টক স্ট্যাটাস, এখন যদি আমরা এই যে ইন স্টক এটা দেখাই দিই, এটা দেখা দিলে মানে আমাদের যদি স্টকের মধ্যে যদি আমাদের এগুলা প্রোডাক্ট থাকে, এরকম প্রোডাক্ট থাকে, তা আমি স্টক দেখাই দিব। আর স্টকের মধ্যে প্রোডাক্ট নাই, তা আমি আউট অফ স্টক দেখাই দিব। আর এখানে অন বাল্ক অর্ডার, তা আমার বাল্ক অর্ডারের বিষয় যদি আমার থাকে, তা আমি এটা দেখাই দিব। তো এখন আমরা ইন স্টক এটাই থাকবে, এটা আমি দেখা দিব। দেখা দেওয়ার পরে তারপর আমরা এই যে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রাইস, এখানে আমি টিকমার্ক দেওয়ার পরে এখন আমাদের কোয়ান্টিটির বিষয়ে এখানে আমাদের স্টকের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, এখন এটার কোয়ান্টিটি 1 দেওয়া আছে। তো এটার কোয়ান্টিটি আমি ধরো 50 রাখলাম, 50টা আমাদের স্টকের মধ্যে প্রোডাক্ট আছে, এটা আমি দেখাইতে পারি কোয়ান্টিটি কত থাকবে। তারপর আমাদের এখানে অ্যালাউ বাল্ক অর্ডার্স, তো বাল্ক অর্ডার্সের ক্ষেত্রে এটা কি আমাদের এটা অ্যালাউ থাকবে কিনা, তো ডু নট অ্যালাউ দিলে আমি অ্যালাউ না করতে সেল করতে পারি অ্যালাউ, বাট এখানে নোটিফাই কাস্টমার্স, তো আমাদের এখানে নোটিফাই করবে কাস্টমারদের, কিন্তু অ্যালাউ থাকবে। আর অ্যালাউ দিলে ডাইরেক্ট অ্যালাউ থাকবে। এই বারকোডসের বিষয়টা তোমরা কি রাখবে, এটা আমার ডু নট অ্যালাউ দেওয়া আছে, আমি এটাই রাখবো। তারপর লো স্টক, আমাদের এখান থেকে থার্সোল্ড, যে যখন আমাদের কাস্টমার্সরা প্রোডাক্ট পারচেস করবে, তখন আমাদের এই স্টকের মধ্যে কয়টা প্রোডাক্ট আমাদের যখন স্টকের প্রোডাক্ট লো হয়ে যাবে, যে স্টকের মধ্যে যখন আমাদের আর কয়টা প্রোডাক্ট মাত্র বাকি থাকলে যে একটা নোটিফিকেশন যাবে কাস্টমারদের কাছে, মানে এর বেশি তারা প্রোডাক্ট কিনতে পারবে না। মানে আমাদের এখান থেকে এটা হচ্ছে লো স্টক থার্সোল্ডের মধ্যে আমার এখানে স্টকের মধ্যে আর কয়টা প্রোডাক্ট থাকলে ধর আমি দেখিয়ে দিলাম কি তো গত 3 দিয়ে দিলাম। এখন আমাদের স্টকের মধ্যে যদি 3টা প্রোডাক্ট থাকে, সেই সময় কাস্টমাররা পারচেস করতে গেলে যে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে স্টকের মধ্যে আমাদের প্রোডাক্টটা লো হয়ে গেছে, তো তখন তারা কিন্তু সেটা দেখতে পারবে। এটা লো স্টক থার্সোল্ডের বিষয়ে তোমরা সেট করতে পারো। তারপর এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি, এখন লিমিট পারচেস ফর 1 আইটেম পার অর্ডার, যদি এটা আমি টিকমার্ক দিয়ে দিই যে আমাদের কাস্টমাররা যখন অর্ডার করবে, তারা প্রতি অর্ডারে তারা শুধু একটা করে আইটেম পারচেস করতে পারবে, এর বেশি করতে পারবে না। যদি এটা আমি দেখাই দিই, এটা আমি উঠিয়ে দিলাম, এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে কাজটা করবে। তারপর আমাদের ইনভেন্টরির মধ্যে দেখার পর আমি শিপিং এর মধ্যে আসি। ইনভেন্টরির নিচে শিপিং এর মধ্যে ক্লিক করার পরে যে আমাদের এটার ওয়েট, যে আমার যে প্রোডাক্টটা থাকবে এটার ওয়েট কত এখানে থাকবে, তার আমাদের জি দেওয়া আছে, মানে আমাদের এটা আমাদের শিপিং এর মধ্যে, ওই যে আমি এর আগে ভিডিওগুলোতে তোমাদের যে শিপিং এর কাজটা দেখাচ্ছিলাম না, তো শিপিং এর মধ্যে কিন্তু যে গ্রাম সেন্টিমিটার সেট করা আছে, সেক্ষেত্রে আমার ওয়েট, যে ওয়েট আমাদের প্রোডাক্টটা যে ওয়েট থাকবে, যেটা আমাদের প্রোডাক্টটা ওয়েট জি দিয়ে বোঝায় গ্রাম, যে কত গ্রাম থাকবে। তাহলে আমি আমাদের 750 দিলাম, যে আমাদের প্রোডাক্টটার কত ওয়েট হচ্ছে 750 গ্রাম। তারপরে ডাইমেনশন সেন্টিমিটার, যে প্রোডাক্টের যে ডাইমেনশন থাকবে এটা আমাদের কত সেন্টিমিটার থাকবে সেটা আমি সেট করতে পারি, প্রোডাক্টের ডাইমেনশনের বিষয়টা।
তো এটাতে আমি এখান থেকে আমরা এটা আমাদের প্রোডাক্টের ডাইমেনশনের মধ্যে এটা আমাদের ধরো এই যে লেন্থ কত থাকবে, লেন্থ ধরো আমি এখান থেকে আমরা ধরো 25 সেন্টিমিটার আমি দিলাম। তারপরে এটা আমাদের প্রোডাক্টের উইথ কত থাকবে, আমি 600 দিলাম। এটার হাইট কত থাকবে, এটার হাইট আমি 800 দিলাম, যে ডাইমেনশন সেন্টিমিটার গুলো কিরকম থাকবে প্রোডাক্টের। তারপর শিপিং ক্লাস, যে আমাদের শিপিং ক্লাসের মধ্যে যদি আমার কোনো শিপিং ক্লাসের বিষয় অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আমার এখানে দেখাবে। এখন নো শিপিং ক্লাস, যদি আমি কোনো শিপিং ক্লাস দিতে না চাই তো নো শিপিং ক্লাস আমরা দিব। আর ধরো আমরা এই প্রোডাক্টের মধ্যে এই যে আমার যে শিপিং ক্লাসের বিষয়গুলো অ্যাড করা আছে এখানে, সেক্ষেত্রে যে হেডফোন স্পিকার, এই যে আমি তোমাদের কাজগুলো দেখানোর সময় কিন্তু এগুলো অ্যাড করে রাখছিলাম, হেডফোন আর স্পিকার, এই যে এই শিপিং ক্লাসের বিষয়গুলো। এখন আমরা যেহেতু এই প্রোডাক্টটা হেডফোন টাইপের প্রোডাক্ট, তো আমি শিপিং ক্লাসের মধ্যে এটা হেডফোন দেখে দিলাম, ব্যাস। এবার আমি শিপিং ক্লাসের বিষয় সেট করতে পারি। তারপরে লিঙ্কেড প্রোডাক্ট, এখন যদি আমরা এখানে ক্লিক করি এখন আমাদের এই যে আপসেস আর ক্রসেস, এখন আমাদের এর মধ্যে লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা, এখন আমাদের আজকে পর্যন্ত তোমার সাথে লিঙ্কের প্রোডাক্টের বিষয়টা আমরা এখানে দেখাবো না। তা আমি যখন সিম্পল প্রোডাক্টের কাজটা করতেছি তখন কিন্তু আমি এই লিঙ্কেড প্রোডাক্টের বিষয়টা কাজটা করতে পারি না। এখন আমাদের কাজটা করার জন্য আমি যখন তোমাদের মাল্টিপল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে দেখাবো, তখন আমি তোমার সাথে এই লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা শেয়ার করবো। তারপর দেওয়া আছে অ্যাট্রিবিউটস, আমরা এখানে যদি ক্লিক করি, এই যে আমরা অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের অ্যাট্রিবিউটস এর মধ্যে এখানে আমাদের কিন্তু এই যে কিছু বিষয় কাজ দেওয়া আছে। এখন অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি অ্যাট্রিবিউটস এর বিষয় সেট করতে পারি। তো এটা আমি যখন তোমাদের সাথে বিভিন্ন ভেরিয়েবল প্রোডাক্টস এর বিষয় বা বিভিন্ন গ্রুপ প্রোডাক্টস এর বিষয় শেয়ার করবো, তখন আমি তোমাদের সাথে অ্যাট্রিবিউটস এর বিষয়গুলো শেয়ার করব। তো এখন এটা আমি শেয়ার করবো না, এখন আমরা সিম্পল প্রোডাক্ট দ্বারা এই কাজটা আমি করতে পারবো না। তারপর আমাদের এই অ্যাডভান্স আমরা ক্লিক করি। অ্যাডভান্স আসার পর ধর আমি অ্যাডভান্স ভাবে আমি যদি আমাদের প্রোডাক্টের বিষয় সেট করতে চাই আমাদের কাস্টমার্সরা, এখন আমাদের ধরো অ্যাডভান্সে আসার পরে যে পারচেস নোট, যখন আমাদের কাস্টমার্সরা এই কোনো প্রোডাক্ট পারচেস করতে যাবে তখন চাই আমি কোনো নোট দেখাই দিতে পারি যে আমি এখানে পারচেসের নোটটা কি থাকবে। তারপর মেনু অর্ডার, মেনু অর্ডার 0 দেওয়া আছে, যে আমাদের যে তারা যে অর্ডার করবে তো আমাদের এখান থেকে মেনু অর্ডারের মধ্যে আমি দেখাই দিতে পারি যে তারা এখানে আমাদের অর্ডার করতে পারবে কত। দেখো আমরা এই অর্ডারের মধ্যে মেনু অর্ডার দ্বারা আমি দেখাই দিলাম যে আমাদের কাস্টমার্সরা সর্বোচ্চ কয়টা অর্ডার, আমি ধরো মেনু অর্ডার দ্বারা আমি কি দেখাই দিলাম, বা আমি মেনু অর্ডার কত থাকবে আমি দেখাইতে পারি। এখন আমাদের মেনু অর্ডার কত থাকবে তোমার দেখাই দেবো। আমার 0 আসছিল যেটা আমি এটাই রাখবো, এগুলো মেনু অর্ডার। তারপর ইনেবল রিভিউজ, এটা টিক মারতে থাকলে যে আমাদের চাইলে এই কাস্টমার্সরা কি করতে পারবে, আমাদের প্রোডাক্টে কোনো রিভিউ দিতে পারবে। এটা আমাদের ইনেবল করা থাকলে যে টিক মার দেওয়া থাকে, এটা টিক মার উঠে দিলে কাজটা করতে পারবে না। তারপর আমি যদি গেট মোর অপশনে ক্লিক করি, এখন ক্লিক করলে আমাদের যদি আমরা আরো অপশন যদি আমরা বিষয় করতে চাই, নেম ইউর প্রাইস, তারপর আরো অপশনের বিষয় দেওয়া আছে, আমি যে এই অপশনগুলো আমাদের প্রোডাক্টে সেট করতে পারি। তো এগুলো যদি আমাদের লাগে তাহলে আমি সেট করবো, তো এগুলো আমাদের বর্তমানে প্রয়োজন নেই। এখন এখানে আমি এগুলো সেট করবো না আমাদের প্রোডাক্টের মধ্যে, এগুলো তোমরা করতে পারো যে গেট মোর অপশন থেকে আরো অপশন তোমরা করতে পারো। তারপর আমি দিকে আসবো, আসার পরে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, যে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি এখানে কি রাখবো। এখন ধরে আমি দিকে আসি, আসার পরে যে প্রোডাক্ট ডিসক্রিপশন এর যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, পরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি ধর একটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে প্রোডাক্টের কিন্তু একটা শর্ট ডিসক্রিপশন হিসেবে এটা চলে আসছে। এই যে উপরে এটা তো ডিসক্রিপশন, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন। আমি দেখাবো তোমাদের যে কোন জায়গায় শর্ট ডিসক্রিপশনটা শো করে। এরপর প্রোডাক্টসের মধ্যে আমি এই বিষয়গুলো করার পরে এরপর আমি যদি এখানে আমরা এই যে এই পাশে আমরা আসি, আসলে এই প্রোডাক্টে এই অপশনগুলো দেখবো আমরা। এখন এখানে আসার পর ধর পাবলিশের মধ্যে যে প্রোডাক্টটা যে আমরা এখানে আমাদের পাবলিশ করব, সেক্ষেত্রে এটা আমরা কি এখানে ডাইরেক্ট প্রোডাক্ট আমি পাবলিশ করব, নাকি আমরা প্রোডাক্টটা আমরা এই সেভ ডাব, মানে আমি কি প্রোডাক্টের ডাবটা আমরা সেভ করবো কিনা, তো এটা আমি দেখাতে পারি। বা আমি যদি প্রোডাক্টটা প্রিভিউ করে দেখতে চাই দেখতে পারি। এখন আমরা এগুলো পাবলিশ করবো, তাই পাবলিশ করার আগে আমরা বিষয়গুলো সেট করে নিই। এখন আমাদের প্রোডাক্টে যে এখানে দেওয়া আছে ইমেজ, যে প্রোডাক্টটা আমি ইমেজ সেট করতে পারি। এখন যে আমাদের এই সেট প্রোডাক্ট ইমেজে আমি ক্লিক করে যে আমাদের এই যে প্রোডাক্টটা এখানে আমরা সেট করতে চাই, এখন এটার ইমেজ তো নিতে হবে। তো আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আমি প্রোডাক্টের ইমেজগুলো দেখাই দিব। কিন্তু প্রোডাক্টের ইমেজের বিষয়টা আমাদের করার আগে এখন আমাদের এখানে আমরা কি করব, এখন আমরা আমাদের প্রোডাক্টসে আমাদের ইমেজগুলো আমাদের সেট করার আগে এখন আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্টসের ইমেজগুলো দিব। আর এটা আমার প্রোডাক্টসের ইমেজ দিব। তো তোমরা আমার এই যে প্রোডাক্টসের ইমেজগুলো এখান থেকে তোমরা কোথা থেকে পাবে, যে তোমরা যখন প্র্যাকটিস করো প্র্যাকটিস পারপাস তোমরা এই যে এই প্রোডাক্টসের ইমেজগুলো তোমরা কোথা থেকে পাবে। তা আমি এই প্রোডাক্টসের ইমেজ, তারপরে এই যে আমাদের যে বিষয়গুলো আছে, ধরো আমি আমাদের এখানে আমরা আসি, আসার পরে যে আমার কিন্তু এখানে আমাদের দেখো এই যে আমার এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই যে আমাদের বিভিন্ন ইমেজ, এই যে প্রোডাক্টসের মধ্যে আসলে প্রোডাক্টসের ইমেজ। তো এখন এখান থেকে আমি এই যে 3টা ইমেজ নিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা এই ইমেজ এগুলো তোমরা কাজ করতে গেলে তোমরা এই বিষয়গুলো কোথা থেকে পাবে। তো এখন আমি যখন তোমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো তোমরা কোথা থেকে পাবে, আমি যখন তোমাদের
এখানে এই যে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ইমেজগুলা এই তারপর এই বিষয়গুলো কিন্তু লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা চাইলে সেই লিঙ্ক ক্লিক করার পর আমার গুগল ড্রাইভ থেকে এই যে এই বিষয়গুলো তোমরা দেখতে পারবে ইমেজগুলো। তো সেটা তোমরা চাইলে তোমাদের পিসিতে ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা এই ইমেজগুলো দ্বারা প্র্যাকটিস করতে পারবে, আমাদের কাজগুলো করতে পারবে। তো সেটা তোমরা চাইলে করতে পারো। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। এখন আমার যেহেতু ইমেজগুলো আছে আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবো। ক্লিক করার আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিতে পারি বা আপলোড ফাইলে আসার পর আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইল দেখাও দিতে পারি। তাই আমার ইমেজগুলোর মধ্যে এই আমি এই 3টা ইমেজ আমি সিলেক্ট করলাম, তারপর আমি ওপেন দিব। ওপেন দিলে কিন্তু আমার ইমেজগুলো এখানে ওপেন হয়ে চলে আসবে। তো ইমেজগুলো আপলোড হচ্ছে, এখন আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমি ইমেজগুলো এখানে চলে আসলো। আসার পর এখন যদি আমরা এখানে আমাদের এই আমরা কোন ইমেজটা এখানে আমি আনবো। তো এই আমার যে ইমেজটা এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। ক্লিক করার প্রোডাক্ট ইমেজ হিসেবে আমি এই ইমেজটা এখানে রাখলাম। রাখার পর এরপর আমি নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পর এরপর ধরো আমি এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটা দেওয়ার পর প্রোডাক্টের গ্যালারি, যে আমাদের প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে আমি কোন ইমেজ সেট করবো। এখানে আসার পর আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে ধর আমি এই যে আমার এখানে আমার এই 2টা ইমেজ আমি সেট করবো। আমি একটা সিলেক্ট করতে গিয়ে আরেকটা সিলেক্ট উঠা যায়। তা আমি এই 2টা একসাথে সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে 2টা আমি একসাথে সিলেক্ট করলাম। তারপর আমি অ্যাড টু গ্যালারিতে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের এই 2টা ইমেজ কিন্তু আমাদের গ্যালারির মধ্যে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি নিচ দিকে আসি। আসার পর আমি ইমেজগুলো অ্যাড করার পর প্রোডাক্টসের ক্যাটাগরি, আমার যে প্রোডাক্টসগুলো থাকবে এখন আমি প্রোডাক্টসের ক্যাটাগরি আমি দেখাতে পারি। এখন এখানে আসার পর প্রোডাক্টস আমি কিন্তু কোন ক্যাটাগরি অ্যাড করা নাই, তাই আমি এগুলো আমাদের এখন অ্যাড করার জন্য আমি অ্যাড নিউ প্রোডাক্টসে আমাদের অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের ক্যাটাগরি আমি অ্যাড করবো। তো এখন এখানে আসার পর আমি ধরো কোন ধরনের ক্যাটাগরি আমি এটা প্রোডাক্ট, আমি ধরো এখানে আমরা এখানে ধরো আমি অ্যাড করলাম কি আমাদের ধরো আমরা এখানে আমরা লিখি ধরো উইজেট, এটা আমি লেখাটা লিখলাম যে আমাদের উইজেট। ব্যাস লেখাটা লেখার পর এখন যখন আমি এটা লিখলাম এটা আমি ব্যাস উইজেট লেখাটা আমি লিখলাম। তো লেখার পর এখন ধরো আমি এই ক্যাটাগরি এই নাম ক্যাটাগরিটা আমি অ্যাড করবো। এখন অ্যাড নিউ ক্যাটাগরি আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করলে কিন্তু আমার উইজেট নামে দেখো ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। তারপর আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করবো। ধরো আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করলাম কি হেডফোন। ব্যাস হেডফোনস আমি অ্যাড করলাম। করার পর এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। এখন কিন্তু আমাদের এই যে এরকম আমাদের উইজেটের এই যে ক্যাটাগরির মতো কিন্তু এভাবে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি ধরো চাই যে কি করতে, যে আমরা আমাদের এই যে এখানে আমাদের যে ক্যাটাগরি এখানে বিষয়টা আমরা যে করবো সেই ক্ষেত্রে ধরো আমরা কিন্তু এখন আমরা ধরো এই উইজেটের অধীনে ধরো আমি চাই যে আমাদের ক্যাটাগরিটা আমি অ্যাড করতে। সেক্ষেত্রে আমি কি করবো যে আমাদের এটা সাব ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা অ্যাড করবো। সেক্ষেত্রে আমি এই যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমার উইজেট এই যে ক্যাটাগরিটা আমি দেখে দিলাম। এখন অ্যাড নিউ ক্যাটাগরি দিলে একটা সাব ক্যাটাগরি হিসেবে আমি দেখবো এই পাশে চলে আসছে। এই দেখো সাব ক্যাটাগরি হিসেবে কিন্তু এইভাবে ক্যাটাগরি চলে আসলো। ব্যাস এটা আমি দেখাতে পারি। তারপর আমি দিকে আসি, আমরা আসার পরে এরপর আমরা প্রোডাক্টসের ট্যাগ হিসেবে আমি কি রাখবো। তো প্রোডাক্টসের ট্যাক্স হিসেবে ধর আমি উপর দিকে আসি। আসার পর ধর আমি প্রোডাক্টস ট্যাক্স হিসেবে ধর আমি এখানে আমরা এই লেখাটুকু ধর আমি সিলেক্ট করলাম। ব্যাস এখন সিলেক্ট করার আমি একটা কপি করলাম। কপি করে আমি নিচ দিকে আসি। আসার পর ধর আমি প্রোডাক্টস ট্যাক্স হিসেবে এই লেখাটুকু আমরা পেস্ট করে আমি অ্যাড দিলাম। অ্যাড দিলে এই লেখাটুকু কিন্তু চলে আসলো। তারপর আমি আবার যদি আমরা এখান থেকে আমরা লেখাও দিই, আমি হেডফোন লিখে দিলাম। লেখার আমি এখানে অ্যাড দিই। অ্যাড দিলে কিন্তু এই যে এই ট্যাগ অ্যাড হয়ে গেল। প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি এখানে কি রাখবো। তারপর রাখার পর আমি নিচ দিকে আসি। ব্র্যান্ড সেট করতে পারা চাইলে প্রোডাক্ট ভিডিও ইউআরএল, যেমন যদি এখানে কোনো ভিডিও থাকে আমি প্রোডাক্টের ভিডিও ইউআরএল হিসেবে সেই ইউআরএলটা বেস্ট করে দিয়ে ভিডিও আমি দিতে পারি। তারপর আমি এভাবে বিষয়গুলো যখন আমাদের সেট করা হয়ে যাবে, ব্যাস আমি কিন্তু একটা সিম্পল প্রোডাক্ট কীভাবে তৈরি করতে এটা তোমাদের দেখালাম। এখন আমি পাবলিশে ক্লিক করি। ক্লিক করলাম, আমার কিন্তু এই প্রোডাক্টটা এখানে তৈরি হয়ে গেল। ব্যাস পাবলিশে ক্লিক করার পর এটা পাবলিশ হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। ব্যাস এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর কিন্তু এই প্রোডাক্টটা আমাদের এখানে হয়ে গেল কিন্তু হওয়ার পর এখন আমাদের সাইডের মধ্যে আমরা যে আমাদের প্রোডাক্টটা এখানে অ্যাড করলাম। এখন আমাদের এখানে আমি যদি এই যে ভিজিট স্টোরে ক্লিক করার পর আমি যদি আমার ই-কমার্স স্টোরটা আমি যদি আমরা দেখতে চাই, এখন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের দেখো ই-কমার্স স্টোরটা দেখতে পাচ্ছি। এখন আমি এই যে আমাদের প্রাইস দিয়েছিলাম, এই যে অরিজিনাল প্রাইস, এই যে এত প্রাইস, এখন এটা আমাদের 16% ডিসকাউন্ট তোমাদের বলছিলাম, দেখো এখানে দেখাচ্ছে 16% মাইনাস 16% ডিসকাউন্ট দিচ্ছি আমরা। তো এখন আমাদের এর মধ্যে থেকে এখন যখন আমাদের কাস্টমার্সরা প্রোডাক্টের উপর কাজটা রাখবে যেভাবে তারা দেখতে পারবে, তারা চাইলে একটা কার্ড অ্যাড করতে পারে। তারপর তারা যদি এই প্রোডাক্টসের উপর ডাইরেক্ট ক্লিক করার পর তারা কিন্তু এই প্রোডাক্টসের ডিটেলস বিষয়গুলো দেখতে পারবে। এখন আমাদের কাস্টমার যদি এখানে ক্লিক করার পর এরপর আমার এখান থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টসের বিষয়গুলো দেখাচ্ছে। এই যে তারা চাইলে এই প্রোডাক্টসটা যদি তাদের ভালো না লাগে তাহলে তারা চাইলে এই যে এটা ছাড়াও তারা যদি এই যে নিচ দিকে আসলে কিন্তু যে প্রোডাক্টগুলো এই যে তারা গ্যালারি দেখতে পাচ্ছে যে এটা কোন ধরনের প্রোডাক্ট কিরকম এগুলো আমি দেখতে পাচ্ছি। তারপর আমাদের এগুলো সেট করার পর যে প্রোডাক্টসের আমরা যে টাইটেল দিচ্ছি, এই যে প্রোডাক্টসের টাইটেলটা এটা যে চলে আসছে কিন্তু। তারপরে প্রোডাক্টসের এই যে অরিজিনাল যে
ইটা যে আমাদের আমাদের অরিজিনাল যে প্রাইসটা, এই যে আমরা যে ই প্রাইস দিই, সেল প্রাইসটা দিছি, যে আমাদের যে ডিসকাউন্ট করা যে সেল প্রাইসটা আমি দিছি, এটা আমি দেখতে পারতেছি। তারপর আমি এখান থেকে প্রোডাক্টের ডিসক্রিপশন দিছি, যে আমরা দেখতে পারতেছি প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে আমি যে আমাদের ছোটখাটো যে ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটা আমি দেখতে পারতেছি, যে শর্ট ডিসক্রিপশন হিসেবে। আর এগুলো হচ্ছে যে যে অ্যাবাউট দিস আইটেম, এগুলো হচ্ছে যে আমার এখানে যে আমরা ওই যে যে ডিসক্রিপশন দিছি, এটা এতটুকু হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এতটুকু আমি হচ্ছে যে ডিসক্রিপশন গুলো দিছি। তারপর আমি এখান থেকে আমাদের এই প্রোডাক্টসটা যদি তারা কয়টা পারচেস করতে চায়, তো ওয়ান দেওয়া আছে, আমাদের কাস্টমার্সরা যে কয়টা প্রয়োজন তারা পারচেস করতে পারে চাইলে। এখন আমাদের কিন্তু যেখানে দেখানো আছে যে আমাদের কাস্টমার সেই প্রোডাক্টটা কয়টা পারচেস করতে চায়, আমি এখানে দেখাতে পারি। এই যে হারি আপ, এখানে হারি অনলি, এখানে 50 লেফট ইন স্টক, যে আমাদের এখানে কিন্তু স্টকের মধ্যে আমাদের মাত্র আমাদের এখানে 50টা কি আছে প্রোডাক্টস আছে আমাদের বলতেছে। এখন এটা আমাদের দেখাচ্ছে কিন্তু যেভাবে আমি সেট করে দিছি। এখন যখন কাস্টমার সেভাবে দেখাই দিবে, তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে তাদের এই কার্ডের মধ্যে চাইলে তারা আমাদের প্রোডাক্টটা অ্যাড করতে পারে। করার পর এখন আমাদের কাস্টমার্সের যে প্রোডাক্ট এই বিষয়গুলো যখন সেট করে দিবে, তারা কার্ড অ্যাড করবে। তারপর তারা যখন চেক আউটে ক্লিক করে তারা চাইলে এই বিভিন্ন বিষয় দিয়ে এখানে তারা চাইলে আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারে। এভাবে কিন্তু আমি সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে পারি। ব্যাস, এখন আমরা বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। ওকমাস বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ই কমার্স স্টোরের উপর সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তো ভালো লাগে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক সবার সাথে শেয়ার করবে।